আমাদের প্রণাম স্বীকার করুন। সবাই স্নেহময় থাকো। বলো, কি হেতু তোমাদের আগমন? গুরুদেব, নাট্যশাস্ত্র নিয়ে আমাদের মনে কিছু প্রশ্নের উদয় হয়েছে। সেটা বেশ ভালো। যেহেতু নাট্যশাস্ত্র আপনি রচনা করেছেন, সেহেতু আপনার কাছে এসেছি, যাতে আমাদের প্রশ্নের সঠিক সঠিক উত্তরগুলো আমরা জানতে পারি। দ্বিধা না করে সব প্রশ্ন আমায় করতে পারো। গুরুদেব, নাট্যশাস্ত্র উদ্দেশ্য কি? এর উদ্দেশ্যটাই জানতে চাইছিলাম। নাট্যশাস্ত্র নাট্যশাস্ত্র শুধু নাটক নয়, জীবনের মর্মও বটে। ত্রেতা যুগে যখন মানুষ লোভ কামে বিতাড়িত হয়ে অধর্ম কুকর্মে তাড়িত হয়ে বেড়াচ্ছে, তখন দেবরাজ ইন্দ্র ভগবান ব্রহ্মার কাছে যান। তিনি ভগবান ব্রহ্মাকে গিয়ে বলেন, এমন কিছু নির্মাণ করুন যা দর্শন এবং শ্রবণ এভাবেই গ্রহণ করুন। শুধু তাই নয়, যা সমাজ মানুষ শিক্ষায় দীক্ষায় সংস্কৃতিতে ভালোভাবে সুস্থ পথে চালন করতে সহায়তা করতে পারে। তখন ভগবান ব্রহ্মা এই 4টি বেদের উপাদানকে একত্র করে তৈরি করলেন নাট্যবেদ। 4টি বেদের উপাদান, সেগুলো কি গুরুদেব? 4টি বেদ অর্থাৎ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই যে নাটক পাঠ করছে, এটি ভগবান ব্রহ্মা নিয়েছেন ঋগ্বেদ থেকে। সুন্দর গান, যা সামবেদের অন্তর্গত। অভিনয়, যা যজুর্বেদ, এবং নাট্যরস, যা অথর্ববেদ থেকে সংগ্রহ করা হয়েছে। এই 4টি বেদের উপকরণকে একত্র করে নির্মাণ করা হয়েছে এই নাট্যশাস্ত্র। তাহলে কি শুধু নাটক শুধু কি দেবতাদের জন্য? না, থাকে এই একই প্রশ্ন রাক্ষসরা ভগবান ব্রহ্মাকে গিয়েও জিজ্ঞাসা করেছিল। তখন ভগবান ব্রহ্মা বলেছিলেন, শুভ অশুভ প্রত্যেকটি মানুষের শোক যন্ত্রণা ইত্যাদি থেকে স্বস্তি লাভের জন্য এই নাট্যশাস্ত্র। সমগ্র সৃষ্টির অন্তর্ভুক্তি এই নাট্যশাস্ত্রে। আর জাগতিক অজাগতিক, লৌকিক অলৌকিক, প্রাকৃতিক অপ্রাকৃতিক সমস্ত ভাবে নির্ধারিত করছে এই নাট্যশাস্ত্র। তাই তো সব শিল্পকে একত্র করে তৈরি করা হয়েছে এই নাট্য শিল্প বা নাট্যকলা। তাই তো বলা হয় সব শিল্পের সঙ্গম এই নাট্যকলা। গুরুদেব, নাট্যকলা একটি চমৎকার শিল্পকলা। যেমন যেমন জীবিত থাকার জন্য নিঃশ্বাস নেওয়া প্রয়োজন, তেমনই নাট্যশালাও প্রয়োজন। কিন্তু আমাদের সমাজ এটিকে গুরুত্ব দেয় না কেন? এটিকে শিল্পকলাকে আমাদের সমাজ অপ্রয়োজনীয় বলে মনে করে কেন? দেখো, আমরা শিল্পী, আমরা নীতি নির্ধারণ, আমাদের মূল ধর্ম শিল্প উপস্থাপনা, আর বাকি কাজটা নীতি নির্ধারকদের ভাবতে দাও। তাদের উচিত এই নাট্য শিল্প নাট্য চর্চা আরো সুযোগ বাড়িয়ে দাও, পরীক্ষা নিরীক্ষার প্রসার আরো বিকশিত করা। এই নাট্যশাস্ত্র কিন্তু নাটক নয়, এটি
মানুষে, সমাজে, এমনকি এই ভৌগোলিক সীমানাকে অতিক্রম করে সব কিছুকে একসঙ্গে একত্র করতে পারে জাত পাতের বিভেদকে দূর করে। এই তো নিঃসন্দেহে পৃথিবীর সর্বহয়ের উঠবে। নিঃসন্দেহে বলবেন শিল্প এই সমস্ত পশুদের সমাজ। সমাজ শিল্প ও শিল্পীদের যথাযোগ্য সম্মান দেওয়ার জন্যই তো আমি অনেক আশা ও প্রত্যাশা নিয়ে এই নাট্যশাস্ত্রের নির্মাণ করেছি। পঞ্চম বেদ, সকল বেদের ঊর্ধ্বে। চলো, আমার নাট্যশিল্পী বন্ধুরা আপনাদের স্বাগত করবার জন্য একটি নাটক তৈরি করেছে। চলুন আমরা সবাই গিয়ে শিল্প স্থাপনা দেখি। এই জগতের উন্নতি হোক, সবার আশা পূরণ হোক, সুখ শান্তি সব কিছু নিখুঁত ভাবে থাকুক, পৃথিবী ফুল ও ফলে বিকশিত হোক, সজ্জনের নির্ভীকতা বাড়ুক এবং দুষ্টের দমন হোক।